অনেকেই কমপ্লেন করে থাকেন নারকেলের নাড়ুর ভেতরটা নাকি ড্রাই হয়ে যায়। তো আমি প্রথমে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে দেখেন ভেতরটা কতটা জুসি হয়েছে। তৈরি করছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নারকেলের নাড়ু। একটা প্যান গরম করে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা কিন্তু নাড়ুতে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। ঘিটা একটু গলিয়ে নিয়ে আমি একে একে গরম মশলা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে ফ্লেভার না আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন ঠিক সেই মুহূর্তে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। আমি প্রথমে 1 কাপ দিয়ে একটু নাড়াচাড়া করে পরে বাকি 1 কাপ দিয়ে দিচ্ছি। এখানে আমি টাটকা নারকেল কুড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে ফ্রোজেনটাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই নারকেলটাকে আগে রুম টেম্পারেচারে এনে তারপরে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ফ্রোজেন হোক বা টাটকাই হোক নারকেলটা কিন্তু একদম মিহি কুড়ানো হতে হবে। গুড় দিয়ে দিচ্ছি প্রথমে আধা কাপ পরিমাণ, দিয়ে একটু ভালো করে মিক্স করে পরে বাকি আধা কাপ দিয়ে দিচ্ছি। গুড়টাকে কিন্তু খুব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে ফেলতে হবে আর একদম ভালোভাবে গুড়টাকে গলিয়ে ফেলতে হবে। আমি কিন্তু এই নাড়ুটা আখের গুড় দিয়ে করছি, আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও করতে পারেন, আবার চিনি দিয়েও করতে পারেন। তবে খেজুরের গুড় দিয়ে করলে কিন্তু কালারটা ভালো আসে না, আর খেজুরের গুড় বেশি জাল করলে কিন্তু খেতে ভালো লাগে না, আবার অনেক সময় কিন্তু তিতাও হয়ে যায়। তাই আমি বলবো খেজুরের গুড় দিয়ে নাড়ুটা তৈরি না করতে। গুড়টা কিন্তু আমার গলে গেছে দেখতে পাচ্ছেন, আর নারকেলের সাথেও কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। সব কিছু দেওয়া শেষ, সব কিছু করা শেষ। এখন শুধু এটাকে ঘন ঘন নাড়াচাড়া করে জাল করে গুড়টাকে একদম শুকিয়ে ফেলতে হবে। এই নাড়ুটা কিন্তু একদম ফুল আঁচে করতে হবে, আর 1 মুহূর্তের জন্য কিন্তু নাড়া থামানো যাবে না। যদি আপনি নাড়া থামিয়ে দেন তাহলে কিন্তু সেই জায়গাটা হার্ড হয়ে যাবে, পুড়ে যাবে এবং খাওয়ার সময় অসম্ভব পরিমাণে তিতা লাগবে। তো বারবার নাড়াচাড়া করে নেড়ে নেড়ে গুড় আর নারিকেলের পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন দেখবেন যে প্যানে আর কোনো পানি বের হবে না, হাতার সাথে নারকেলটা একটু লেগে লেগে আসবে এবং আপনার নাড়তেও একটু কষ্ট হবে। আর পানিটা শুকিয়েছে কিনা সেটা বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যখন দেখবেন যে নারকেল আর গুড়টা শুকিয়ে একটা আঠালো ভাব চলে এসছে। আমার এটা কিন্তু হয়ে গেছে, দেখেন প্যান থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। এবার আমি চুলাটা অফ করে দিব, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়ে 2 মিনিট অপেক্ষা করছি। 2 মিনিট পরে গরম গরম নাড়ু বানাতে চলে যাচ্ছি। এই নাড়ুটা কিন্তু গরম অবস্থায় বানাতে হবে। হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, তাহলে নাড়ুটার শেপ দিতে খুব সুবিধা হবে। একটু চেপে চেপে ঠিক এভাবে আমি গোল গোল করে নাড়ু বানিয়ে নিচ্ছি। আর কোনো অবস্থাতেই কিন্তু নাড়ুটা ফ্যানের নিচে বানাবেন না, সেটা নাড়ু না যে কোনো মোয়াই হোক, ফ্যানের নিচে বানালে কিন্তু খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যায়। খুবই ইজি একটা স্ন্যাক্স, তৈরি করতে কিন্তু ঘন্টাখানেকের বেশি লাগে না, কিন্তু কোনো একটা অজানা কারণে এই স্ন্যাক্সগুলো আমাদের রান্নাঘর থেকে হারিয়ে যাচ্ছে। আজকে একটা ট্রেডিশনাল স্ন্যাক্স আপনাদের সামনে আনতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে। এই নাড়ুটা কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে করে ইজিলি 2 থেকে 3 সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন। ভুলেও কিন্তু ফ্রিজে রাখবেন না, ফ্রিজে রাখলে কিন্তু হার্ড হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি যুগের পর যুগ, জেনারেশনের পর জেনারেশন থেকে যাবে। একসময় সবাই তৈরি করবে, আবার ফ্যামিলির সাথে এনজয় করবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার স্বজনদের সাথে শেয়ার করবেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।